আচ্ছা দেখো, আমরা অলরেডি ট্রান্সপোর্ট লেয়ার শেষ করছি আর কি। ট্রান্সপোর্ট লেয়ার লাস্ট ভিডিওতে আমরা ওই স্লাইডিং উইন্ডো প্রোটোকল গুলো দেখছি আর কি। তো আমরা দেখি আজকে নেটওয়ার্ক লেয়ারে, ট্রান্সপোর্ট লেয়ারের পয়েন্ট লেয়ারটাই তো নেটওয়ার্ক লেয়ার, তাই না? তাহলে আমরা কি কি দেখলাম এতক্ষণ? আমরা এর আগে কি দেখছি? অ্যাপ্লিকেশন লেয়ার সবার প্রথমে, তারপরে কি দেখছিলাম? ট্রান্সপোর্ট লেয়ার, এন্ড ফাইনালি আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। আমরা একদম শুরুর ক্লাসে বলছিলাম অ্যাপ্লিকেশন লেয়ারে একটা মেসেজ থাকে, সেই মেসেজটা ট্রান্সপোর্ট লেয়ারে এসে নাম হয় সেগমেন্ট। কারণ ওই মেসেজের সাথে ট্রান্সপোর্ট লেয়ারে কিছু হেডার যোগ হয়, হেডারটা যোগ হয় এর নামটা হয় সেগমেন্ট। এই সেগমেন্টে যখন নেটওয়ার্ক লেয়ারে আসে, তার মানে সেগমেন্ট এর সাথে কিছু নেটওয়ার্ক লেয়ারের হেডার যোগ হয়। সেই হেডারের মধ্যে কি কি থাকে সেটা দেখবো। সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সেগুলো হেডারের মধ্যে থাকে আর কি। যাই হোক, সেই হেডার আর সেগমেন্ট এটা মিলে নেটওয়ার্ক লেয়ারে এসে এটার নাম হয় ডেটাগ্রাম, অথবা আরো একটা নাম বলতে পারি প্যাকেট। আসলে মেইনলি আমরা যতক্ষণ প্যাকেট প্যাকেট বলি, ওটা আসলে নেটওয়ার্ক লেয়ারে এসে নামটা হয় প্যাকেট। আরো ভালোভাবে বললে ডেটাগ্রাম। তাহলে ডাটাগ্রাম বা প্যাকেট, আমরা এতক্ষণ থেকে এখন যদি বলি ডেটাগ্রাম, তার মানে এটা নেটওয়ার্ক লেয়ারের ওই মেসেজটা আর কি। ওর উপর আরো অনেক কিছু আবরণ দিয়ে, যে পরীক্ষা আসছিল না মিডে, এনক্যাপসুলেশন ডিক্যাপসুলেশন, সেই এনক্যাপসুলেশন করে করে এর নাম হয়ে গেছে ডেটাগ্রাম আর কি। তো ঠিক আছে, আমরা নেটওয়ার্ক লেয়ারটা এখন দেখি। অলরেডি ক্লাসে আমি নেটওয়ার্ক লেয়ারের আইপি অ্যাড্রেসের ম্যাথ গুলান করাইছি আর কি। আইপি অ্যাড্রেসের আমরা কিছু ম্যাথ দেখছি না, সেই ম্যাথগুলো তো আমরা অলরেডি ক্লাসে করছি, এবং খুব ভালোভাবেই করছি। আর এটা তো বেশি বেশি প্র্যাকটিসের দরকার আছে আর কি। তাও এই ক্লাসটার আর কি আমি ভিডিওটা দিচ্ছি আর কি। যদি এই ক্লাসটা একটু শর্ট হবে, কারণ এটা তো আমি অলরেডি ক্লাসে দেখাইছি অনেক কিছুই। এখন কিছু কিছু বাকি আছে, কারণ স্লাইডে কিছু কিছু আপডেট করা হয়েছে, কিছু ডিলিট করা হয়েছে, এক কথায় মডিফাই করা হয়েছে কিছু আর কি। তো সেইটা আমরা দেখবো আর কি। তো ঠিক আছে, আমরা দেখি নেটওয়ার্ক লেয়ারে কি কি আছে। প্রথমে আসলে নেটওয়ার্ক লেয়ারের সার্ভিস এন্ড প্রোটোকল, সেটা আমি ক্লাসেও বলছিলাম। তাও আমরা দেখি। তার মানে এটা যে সেগমেন্টটা যে আসবে, ওই সেগমেন্টটা সে যে রিসিভিং হোস্ট মানে রিসিভারের কাছে পাঠাবে আর কি। তো সেন্ডারের কাজটা কি? সেন্ডারের কাজটা যে সেগমেন্ট আসবে ওটাকে এনক্যাপসুলেট করে ডেটাগ্রামে কনভার্ট করা আর কি। আর রিসিভারের কাজ কি? ওই যে ডেটাগ্রামটা পাবে না, সেটাতে উপরের লেয়ারে পাঠিয়ে দেওয়া আর কি। আমরা তো পড়ছিলাম এইভাবে এসে সেন্ডার সাইড থেকে রিসিভারে এইভাবে উপরে যায়। তার মানে রিসিভার কি করবে? ডেটাগ্রামটা পাইলে ওটাকে সেগমেন্টে কনভার্ট করে আবার উপরের লেয়ারে পাঠিয়ে দিবে, মানে ট্রান্সপোর্ট লেয়ারে পাঠিয়ে দিবে আর কি। আর এখানে নেটওয়ার্ক লেয়ারে কিছু প্রোটোকল আছে, যেমন একটা প্রোটোকল আছে আইপি, ইন্টারনেট প্রোটোকল, দেখবো সামনে। আর নেটওয়ার্ক লেয়ারে কোড ডিভাইস যেটা, সেটা হচ্ছে রাউটার। রাউটার কাজটা কি? একটা প্যাকেট রাউটারের কাছে আসছে, রাউটার কি দেখে ডিসিশন নেবে প্যাকেটটা কোথায় পাঠাবে বা কোন পোর্ট দিয়ে পাঠাবে আর কি। তো রাউটারটা এটা ডিসিশন, যে রাউটার এখানে একটা প্যাকেট আসছে, এখানে এখন এই প্যাকেটটা এই পোর্ট দিয়ে পাঠাবে। এখন রাউটারের সাথে আমরা বিশেষ করে ল্যাবের ভিডিওতে আমরা ল্যাবে যেগুলো করি, সেগুলো রাউটের ম্যাক্সিমাম দুইটা পোর্ট, অথবা এই যে এখানে রাউটার কয়টা পোর্ট, একটা দুইটা তিনটা, মানে তিনটে নেটওয়ার্ক আর কি। তিন সাইডে তিনটে নেটওয়ার্ক। তাহলে আমরা ল্যাবে যেগুলো প্যাকেট টেস্ট করি ম্যাক্সিমাম দুইটা পোর্ট আর কি। এটা ইন জেনারেল দুইটা পোর্ট থাকে আর কি। কিন্তু এখনকার রাউটার গুলো যেহেতু অনেক উন্নত, সেগুলো তো অনেকগুলো পোর্ট থাকে আর কি। তো যেটা বলতেছি যে এক একটা পোর্টের সাথে এক একটা নেটওয়ার্ক অ্যাড করা আছে আর কি। এখন রাউটার ওই হেডার ফাইলে যেহেতু সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, হুম, এটা রাউটার। এখন এখান থেকে একটা সোর্স প্যাকেট আসছে, সোর্স আইপিটা দেখলো এবং ডেস্টিনেশন আইপি দেখবে যে কোন পাথ দিয়ে পাঠাবে। ডেস্টিনেশন আইপি দেখে সে ওই পাথ দিয়ে ওই প্যাকেটটা পাঠিয়ে দেবে, সেটাই এখানে বলছে যে হেডার ফিল্ডটা সে চেক করবে, চেক করে ওই প্যাকেটটা পাঠিয়ে দিবে আর কি। সেটাই তো, ওই যে ইনপুট পোর্ট থেকে আউটপুট পোর্টে পাঠিয়ে দিবে। বোঝা গেছে না? এটা হচ্ছে ইনপুট পোর্ট,
যে দিক দিয়ে আসছে, এখন আউটপুট পুট কোনটা হবে, কোন পোর্ট দিয়ে পাঠাবে, সেটা সে ডিসিশন নেবে আর কি রাউটার। আর নেটওয়ার্কের কিছু ফাংশন আছে, এটা আমরা ক্লাসেও ডিসকাস করছি। লজিক্যাল অ্যাড্রেসিং মানে আইপি বসানো আর কি, প্রত্যেকটা ডিভাইসকে যে আইপি অ্যাড্রেস দেয় সেটা। আর ফরওয়ার্ডিং মানে এই যে মুভ প্যাকেটস ফ্রম এ রাউটারস ইনপুট লিঙ্ক টু অ্যাপ্রোপ্রিয়েট আউটপুট লিঙ্ক, মানে এটা রাউটার, এখন এটা ইনপুট লিঙ্ক, এখন প্যাকেটটা এই দুইটা যে কোনো একটা পোর্ট দিয়ে পাঠাবে বাইরে, তা কোন পোর্ট দিয়ে পাঠাবে, সেইটা কোন পোর্ট দিয়ে মুভ করবে, সেটা কোন পোর্ট দিয়ে ফরওয়ার্ড করবে, সেটা রাউটার ডিসিশন নেবে আর কি। মানে এটা নেটওয়ার্ক লেয়ার ডিসিশন নেয় আর কি। আর রাউটিং বা পাথ ডিটারমিনেশন, আর কোন পাথ দিয়ে গেলে, এখানে আরো একটা পাথ আছে, এখানে আরো একটা রাউটার, আরো একটা রাউটার, এখানে একটা রাউটার, তারপরে এখানে এইখানে এই ডেস্টিনেশন। তো এখানে দুইটা রাউটার ভায়া হয়ে যাইতে হচ্ছে, এখানে একটা রাউটার দিয়ে গেলেই হচ্ছে। হুম। আর যদি রাউটার হিসেবে চিন্তা করে তাহলে এই পাথ দিয়ে পাঠাবে, যদি একটা রাউটার পাস করতে হচ্ছে। আর যদি লিঙ্কের স্পিড হিসেবে চিন্তা করে, না এই লিঙ্কের স্পিডটা অনেক বেশি, এই লিঙ্কের স্পিডটা কম, তাহলে স্পিড হিসেবে চিন্তা করলে এই পাথ দিয়ে পাঠাবে প্যাকেটটা। সেটা রাউটার পাথটা ঠিক করে দিবে আর কি, রাউটিং অ্যালগোরিদমের উপর বেসিস করে। রাউটিং অ্যালগোরিদম অনেকগুলো আছে আর কি, যেমন রিপ, তারপর ওএসপিএফ, আরো কিছু আছে বিজিপি, আর কি কি আছে, যাই হোক মোটামুটি এই তিনটে আর কি ফেমাস। এর মধ্যে রিপ আবার কাজ করে ডায়াক্সটা অ্যালগোরিদমের উপর, ওএসপিএফ কাজ করে বেলম্যান ফোর্ড অ্যালগোরিদমের উপর। তোমরা তো পড়ছো এগুলো, ডায়াক্সটা বেলম্যান ফোর্ড এগুলো কি সবগুলো শর্টেস্ট পাথ বের করার অ্যালগোরিদম। যেমন সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, মানে আমি শুধু সিঙ্গেল একটা সোর্স থেকে সবগুলো নোডে যাব, তাহলে শর্টেস্ট পাথ কি হবে, সেটার জন্য ডায়াক্সটা। আর বেলম্যান ফোর্ড আর ফ্লোয়েড ওয়ার্সাল কি, হ্যাঁ অল সোর্স শর্টেস্ট পাথ, মানে এখান থেকে আবার সবগুলোতে যাইতে কত কষ্ট লাগবে, মানে সবগুলোর সাথে সবগুলোর যাইতে কত কষ্ট লাগবে সেইটা বের করব বেলম্যান ফোর্ড আর ফ্লুইড ওয়ার্সাল মেথড দিয়ে আর কি, মানে অ্যালগরিদম দিয়ে। আর ডায়াক্সটা করবো সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, এই আর কি। যাই হোক সেটা ডাটা স্ট্রাকচারে পড়া বা অ্যালগরিদমে পড়া আর কি, সেটা তো পড়ে আসছো। তা এখানে কিছু রাউটিং অ্যালগরিদম ফলো করা হয়, রিপ, ওএসপি, বিজেপি, এই আর কি, বিজিপি আর কি। বিজেপি বললে তো এটা অন্য পার্টির নাম বলছে আর কি। আচ্ছা দেখি এবার লংগেস্ট প্রিফিক্স মেসিং এটা কি করে। ওই যেটা বলছি এটা রাউটারের কাজ আর কি, রাউটারের অনেকগুলো টেবিল আছে, রাউটার অনেকগুলো টেবিল মেনটেন করে, তার মধ্যে একটা টেবিল আছে ফরওয়ার্ডিং টেবিল। তো ফরওয়ার্ডিং টেবিলে কি কি থাকে, ডেস্টিনেশন আইপিটা থাকে, এগুলো তো সব বাইনারি ফরম্যাটে, তো বাইনারি ফরম্যাটে থাকেও। এবং মনে করো রাউটারের চারটা ইন্টারফেস আছে, চারটা পোর্ট, চারটা পোর্ট দিয়ে চারটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, আর একটা আলাদা নেটওয়ার্ক। তাহলে এই পোর্ট 0 নম্বর একটা রাউটার, রাউটার চারটা পোর্ট আছে, এটা 0, এটা 1, এটা 2, এটা 3। তাহলে সে একটা একটা নতুন একটা আইপি অ্যাড্রেস দিছে, আসছে ওর কাছে, রাউটারের কাছে একটা আইপি অ্যাড্রেস আসছে, মনে করি এটা একটা 5 নম্বর পোর্ট, 5 নম্বর পোর্টে একটা ইনকামিং প্যাকেট আসছে। এখন কোন আউটগোয়িং কোন পোর্টটা দিয়ে সে প্যাকেটটা পাঠাবে, সে এই যে প্যাকেটটা ওর কাছে আসলো বা ডেটাগ্রামটা যে ওর কাছে আসলো, সেখানে তো ডেস্টিনেশনের আইপি দেওয়া আছে হেডার ফাইলের মধ্যে। তো ডেস্টিনেশনের আইপি দেখবে, ডেস্টিনেশন আইপি কোনটা, এখন ডেস্টিনেশন আইপিটাও বাইনারি ফরম্যাটে আছে, এর মধ্যে সবচেয়ে বেশি বিট কোনটাতে মিলে। যেমন দেখো এখানে একটা এইটা ওর কাছে এই প্যাকেটটা আসছে, প্যাকেটের মধ্যে এই আইপিটা আছে যে এইটা ডেস্টিনেশন আইপি। এটা দেখো প্রথম 8 বিট, 1100, 1000, 1100, 1000, 1100, এগুলো সবগুলোই ম্যাচ করতেছে প্রথম 8 বিট। ভালো কথা। তাহলে পরে 8 বিট দেখবে, তার মানে এইটাও পোর্ট 0 তেও পাঠাইতে পারবে, 1 তেও পাঠাইতে পারবে, 2 দিয়েও পাঠাইতে পারবে, কিন্তু আসলে এটা না, তারপরে বিটগুলো ম্যাচ করাবে, তিনটে 0, 1 0, তিনটে 1, তিনটে 0, 1 0, তিনটে 1, তার মানে এগুলো সব এটাও ম্যাচ করতেছে। তার মানে 0 1 2 এখন পর্যন্ত যদি 8 বিট ম্যাচ করাই, তাহলে তিনটে পোর্ট দিয়েই 0 1 2 তিনটে পোর্ট দিয়েই প্যাকেটটা পাঠাইতে পারে, কিন্তু তার পরের বিটগুলোও ম্যাচ করাবে। তিনটে 0 1 0, তিনটে 0 1 0, হ্যাঁ এটা ম্যাচ করছে, তিনটে 0 1 1, এটা তো ম্যাচ করে নাই, তিনটে 0 1 1, এটা ম্যাচ করে নাই, তার মানে এই যে সবচেয়ে বেশি বিট এটার সাথে মিলছে, তার মানে ওই প্যাকেটটা সে 0 নম্বর পোর্ট দিয়ে পাঠাবে, এই যে 0 নম্বর পোর্ট দিয়ে, তার মানে ওই ওই নেটওয়ার্কে পাঠাবে, বা সরি ওই, হ্যাঁ ওই নেটওয়ার্কে পাঠাবে আর কি, এই নেটে পাঠাবে আর কি, বোঝা গেছে, বা এই ল্যান বলো, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে পাঠাবে। অনুরূপভাবে এটা যে যে সবচেয়ে বেশি বিট যেটার সাথে মিলে,
ধরো এখানে তিনটে জিরো ওয়ান অন, এখানে ওয়ান অন জিরো, এটাও মিলছে। যেটার সাথে বেশি বিট মিলবে সেই পোর্ট দিয়ে পাঠাবে আর কি। এটা হচ্ছে লংগেস্ট প্রিফিক্স ম্যাচ, এটা রাউটার করবে আর কি। সেম কেস এখানে একটা আছে, এই যে যেটা আমরা দেখলাম, এটা তো এটার সাথেই মিলতেছে, আমরা তো দেখলাম, সেটা ওই 0 নম্বর পোর্ট দিয়ে পাঠাবে। আর একটা কি, এখানে আর একটা মানে এক্সাম্পল দিছে। তাহলে পরেরটা, পরেরটা তো আর আমরা দেখলাম না, এটা তোমরাও ম্যাচ করে দেখবে, এটা 3 নম্বর পোর্ট, সরি 2 নম্বর পোর্ট দিয়ে পাঠাবে আর কি প্যাকেটটা। এই যে ওই ইন্টারফেস, ইন্টারফেস একটা নাম কি পোর্ট, ওই পোর্ট দিয়ে পাঠাবে। হুম। তাহলে এটা হচ্ছে লংগেস্ট প্রিফিক্স ম্যাচ। তারপরে দেখি কি বলছে। এবার আইপি অ্যাড্রেস ইন্ট্রোডাকশন। আইপি অ্যাড্রেস তো আমরা পড়ছি যে IP ভার্সন 4। আইপি অ্যাড্রেস তো দুই ধরনের, IP ভার্সন 4 আর একটা হচ্ছে IP ভার্সন 6। IP ভার্সন 4 হচ্ছে 32 বিটের, আর এটা হচ্ছে 128 বিটের। তা আমরা IP ভার্সন 4 নিয়ে, এখানে যা বলতেছে IP ভার্সন 4 নিয়ে বলতেছে আর কি। তাহলে এগুলো আমরা পড়ছি সব। এই যে রাউটারের সাথে কয়টা নেটওয়ার্ক বলো তো? একটা, দুইটা, তিনটে। এখানে একটা নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক, এখানে একটা নেট। এই নেটওয়ার্কটা লং সবচেয়ে কি 223.1.1, এই যে এই তিনটে ম্যাচ করছে সবগুলোর সাথে। তার মানে এক নেটওয়ার্ক ধরতে পারি। এটা 1.2, এটা 3, তিনটা নেটওয়ার্কে বোঝা যাচ্ছে। মনে কর রাউটারের এখানে পোর্টের সাথে আরেকটা যদি থাকে, ওটাও একটা নেটওয়ার্ক। রাউটার সব, রাউটারের কাজই তো নেটওয়ার্ক গুলোকে জুড়াই দেওয়া আর কি। সারা বিশ্বের যে নেটওয়ার্কটা ফর্ম হয়েছে, এটা তো আমার নর্দার্নের নেটওয়ার্কের সাথে আরেকটা রাউটার দিয়ে বাইরের আইএসপি নেটওয়ার্ক যুক্ত আছে। এই এসপির সাথে তো আরেকটা আইএসপি নেটওয়ার্ক আছে, সবাই রাউটার দিয়েই কি কানেক্টেড। তাহলে একটু দেখে নিবা, এগুলা তো আর নতুন করে কিছু নাই পড়ার, তাই না? এগুলা দেখবা এমনি, এটা তো ক্লাসে দেখাইছে। আইপি অ্যাড্রেস কি, ইন্টারফেস মানে ওই পোর্ট আর কি। এই যে রাউটার্স টিপিক্যালি মাল্টিপল, অনেকগুলো পোর্ট থাকে আর কি। ল্যাবে আমরা দুইটা বা তিনটা দেখবো, বা প্যাকেট ট্রেসের রাউটার গুলোতেই দুই তিনটা করে পোর্টই আছে, কিন্তু বাস্তবে আরো বেশি থাকে আর কি। আচ্ছা, IP ভার্সন 4 অ্যাড্রেসিং, এই যে 32 বিটের, নর্মালি আমরা ডেসিমালে, ডটেড ডেসিমালে লিখি। হ্যাঁ, এই যে এখানে সেটা দেখাইছে ডেসিমাল, তার হেক্সা ফর্ম আর বাইনারি ফর্ম। তার মানে ডেসিমাল আর বাইনারি ফর্মটাই লাগে, হেক্সা ডেসিমাল ফর্মটা লাগে না আর কি। ক্লাস অফ আইপি অ্যাড্রেস, হ্যাঁ আমরা তো অনেকগুলো পড়েছি। ক্লাস এ ক্লাসের আইপি, বি ক্লাসের আইপি, সি ক্লাসের আইপি, ডি, ই ক্লাসের আইপি। এ ক্লাসের আইপি শুরু, শুরু কি 0 দিয়ে শুরু হবে, মানে প্রথম 0 পয়েন্ট, এখানে একটা থাকবে প্রথম 8 বিট 0 দিয়ে শুরু, আর 127 দিয়ে শেষ। তাহলে 0 আর 127-এর জন্য তোমার এই 8 বিটে, এটা তো প্রথম 8 বিটটাই মিন করতেছে। প্রথম 8 বিট দিয়ে তো আমি বুঝবো যে ওটা কোন ক্লাসের আইপি। 0 থেকে 127-এর মধ্যে থাকলে ওটা ক্লাস এ। এখানে 128 থেকে 191-এর মধ্যে থাকলে এটা কি ক্লাস বি। 192 থেকে 223-এর মধ্যে ক্লাস সি। তাহলে 0 থেকে 127, তাহলে শেষের বিটটা যদি আমি অন দিই, ওটা তো 128 হয়ে যাবে। তার মানে শেষের বিটটা, তুমি 0 থেকে 127 করতে গেলে দেখো বাইনারি শেষের বিটটা সবসময় জিরো, এটা ফিক্সড। সেই জন্য এটা এটা বলছে যে এটা ইন্ডিকেটর, তোমার এই জিরো শেষের বিটটা জিরো থাকবে। কিন্তু তুমি 128 থেকে 191-এর মধ্যে দেখো, বাইনারি করো তুমি, একটা র্যান্ডম 165 নাও, তাও দেখবা যে এইটা ওয়ান আর এইটা জিরো ফিক্স থাকবেই। 191 করতে গেলে এইটা ওয়ান, এটা জিরো, এটা এই 2 বিট ফিক্সড, 18 বিট ফিক্সড 8 বিটের মধ্যে। এটা দেখাইছে আর কি। এটা তোমার, আমি তো বলছি তুমি এইটুক দেখে বুঝবা যে এটা সি ক্লাসের আইপি, 192 থেকে 223। আর ডিটা মাল্টিকাস্টিং ইউজ হয়, আর ক্লাস ইটা তো রিসার্চে আছে। এই আর কি। সাবনেট, সাবনেট কি, সাবনেট তো বলছি। এই যে রাউটার, রাউটারের পাশে এটা একটা সাবনেট, এটা একটা সাবনেট। এখানে আবার যদি দুইটা আলাদা ভাগ করে, এখানে একটা, এখানে, এটাও সাবনেট বানানো, এটা একটা সাবনেট। তাহলে আমি এই যে নেটওয়ার্ক কনসিস্টিং অফ 3 সাবনেট। এখন এই সাবনেট, এই যে লোকাল একটা নেট, এখানে এর সাথে যোগাযোগ করতে গেলে কি রাউটারের দরকার আছে? এ তো নিজেরাই একটা ল্যানের মধ্যে আছে। সো এখানে এই সবগুলো সুইচ দিয়ে কানেক্টেড, এটা মনে রাখবো, এটা সবগুলো সুইচ দিয়ে কানেক্ট। তো লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে তো আইপি অ্যাড্রেস লাগে না, ম্যাক দিয়েই সবাই সবার সাথে কানেক্টেড, মেসেজ আদান প্রদান করতে পারে। যখন সে ভিন্ন নেটওয়ার্কে যাবে, তখন না রাউটারের প্রয়োজন। সেটাই এখানে বলছে, হোয়াট ইজ সাবনেট, দ্য ডিভাইস ইন্টারফেসেস দ্যাট ক্যান ফিজিক্যালি রিচ ইচ আদার উইদাউট পাসিং থ্রু অ্যান ইন্টারভেনিং রাউটার। কারণ নিজেদের মধ্যে যখন আছে, তখন কোনো রাউটার লাগে না, পাস করা লাগে না, নিজেদের মধ্যে তো এমনি কানেক্টেড থাকতে পারে আর কি। আর আইপি অ্যাড্রেসের দুইটা পার্ট, একটা সাবনেট বা নেটওয়ার্ক পার্ট আমরা ক্লাসে বলছিলাম, আর একটা হোস্ট পার্ট।
আর এটা বেশি বলবো না। সাবনেট নিয়ে অনেক কিছু বলছে, যে ইস আইসোলেটেড নেটওয়ার্ক ইজ সাবনেট, মানে প্রত্যেকটা আইসোলেটেড যে, এগুলো সবগুলো একটা করে সাবনেট আর কি। আইল্যান্ড, এটা ইসল্যান্ড না, আইল্যান্ড মানে দ্বীপ, প্রত্যেকটা আলাদা আলাদা দ্বীপ। এটা একটা, এটা একটা, এটা একটা, সবগুলো একটা একটা দিয়ে কানেক্টেড আর কি। এটাই সাবনেট। সাবনেটের সাথে সাবনেট মাস্কও তো আমরা বলছিলাম, এটা 24, মানে এটা, এটা ক্লাস সির আইপি আর কি, সি ক্লাসের আইপি। সাবনেট মাস্ক দেখেও বোঝা যায় এটা সি ক্লাসের আইপি। হোয়ার আর দ্য সাবনেট, এখানে কোথায় সাবনেট? এই যে একটা সাবনেট, দেখে বোঝা যাচ্ছে। এই যে এটাও একটা সাবনেট, কারণ আইসোলেট থাকলেই সাবনেট। এই রাউটার আর এই রাউটার, এটা কানেক্টেড হয়েছে, তার মানে মাঝে নিশ্চয়ই এখানে একটা নেটওয়ার্ক আছে, বিধায় তো কি এই নেটওয়ার্কের সাথে যোগাযোগ করবে, তাহলে এখানে একটা রাউটার বসাই দিছে। এই নেটওয়ার্ক এই নেটওয়ার্কের সাথে যোগাযোগ করবে, একটা রাউটার বসাই দিছে। রাউটার না থাকলে তো এটা নেটওয়ার্কই না। তার মানে এটা কিন্তু একটা বেসিক, যে এখানে জাস্ট দুইটা রাউটার অ্যাড করছি, তবুও ওটা একটা নেটওয়ার্ক, আলাদা নেট, আলাদা আইপি দিতে হবে। এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা সাবনেট। কতগুলো সাবনেট? 1 2 3 4 5 6, 6টা সাবনেট এখানে। বোঝা গেছে? সবগুলো আলাদা আলাদা আইপি দেখো। এই যে এটা, যেহেতু সি বলেছে সি ক্লাসে, তাহলে প্রথম তিনটা ফিক্সড। তাহলে ওয়ান অন অন, এটা ওয়ান অন এই নেটওয়ার্ক, এটা এই নেটওয়ার্ক, হ্যাঁ এটা এই যে 7 নেটওয়ার্ক, এটা হচ্ছে 3 নেটওয়ার্ক, এটা 2 নেটওয়ার্ক। সবগুলো আলাদা আলাদা আর কি, দেখবে আর কি। সাবনেট এক্সাম্পল, তোমার একটা যদি সাবনেট মাস্ক দেওয়া থাকে, এটা 255, এটা কত? 240 না, সরি 128, আর 64 কত হয়? 8 আর 12, 6 আর 2 8 আর 9, 192, তাহলে এটা 192। তুমি এটা সাবনেট মাস দেওয়া আছে, তুই যদি পরীক্ষা দেখে 255, 192, এটা একটা সাবনেট মাস্ক। তার মানে এটা বোঝাচ্ছে তোমাকে একটা র্যান্ডম আইপি দিবে। সাপোজ 192, 168, 1.100, র্যান্ডম আইপি দিয়ে তোমাকে যদি সাবনেট মাস্ক দেওয়া থাকে, তাহলে তোমাকে বললো যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কোনটা, একদম এই আইপিটার, এটা তো কোনো না কোনো সাবনেটের একটা আইপি। তাহলে সাবনেটের প্রথম আইপিটাকে তো আমরা নেটওয়ার্ক আইপি বলি, ওই আর শেষের আইপিটাকে ব্রডকাস্ট আইপি বলি। বলবে যে এটা নেটওয়ার্ক আইপি কোনটা, মানে গোড়ার অ্যাড্রেসটা কোনটা, সেটা কিভাবে বের করবো? মানে ওর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কোনটা, নেটওয়ার্ক কোনটা, কোন নেটওয়ার্কের আইপি ওটা। তাইলে তুমি সাবনেট মাসগুলোকে বাইনারি ফর্মে করে এন্ডিং করবা, মানে বিটওয়াইজ এন্ড। 00 এন্ড করলে কত হয়? 0। 10 এন্ড করলে কত হয়? 0। 00, মানে এন্ড করবা, 0 থাকলেই তো ওটা 0 হবে। তাহলে বিটওয়াইজ এন্ডিং করলে যে রেজাল্টটা বের হবে, সেটাকে আবার বাইনারিতে ফর্ম করো, তার মানে এইটাও নেটওয়ার্ক অ্যাড্রেস। আর হোস্ট অ্যাড্রেস কোনটা হবে? একটা আইপি দেওয়া আছে, বোঝা গেছে না? তাহলে ওই বিটওয়াইজ এন্ড করবা, কিন্তু এবার উল্টে করবা, এই যে নট, মানে ন্যান্ড করবা আর কি, বাংলা কথা। 00 থাকলে কি? 0 না, 00 থাকলে আগে নট করতে হবে। 10 থাকলে 0, 00 থাকলে তো 0, এর উল্টোটা করলে হয় 1। 10 করলে হয় 0, এই উল্টোটা করলে হয় 1। বিটওয়াইজ এন্ড 0 0 0, ঠিক আছে, তো এগুলো তো সব 0। এখানে 1 1, এখানে 1, ঠিক আছে, এখানে 1 1 1, এটা তো 0। হ্যাঁ, এগুলো তো সব ঠিক আছে, বিটওয়াইজ এন্ড। ও আচ্ছা, সরি, এখানে এসে কি, এটা যেহেতু কমপ্লিমেন্ট করছে, তার মানে এটাকে আগে উল্টাইতে হবে। হুম, এখানে আগে উল্টাইতে হবে। এই যেহেতু আগে কি করছে, আগে নট করছে, তার মানে এটার উল্টাটা, তার মানে এটার উল্টাটা কি? 0 জায়গায় 1 বসাও, 1 1, তারপরে তুমি এন্ড করো, বিটওয়াইজ এন্ড করো, দেখবে যেটা মিলে গেছে আর কি। তাহলে এইভাবে তুমি হোস্টের আইপিটা পাবো আর কি। এটা নাইস টু নো, জানার জন্য। আচ্ছা, আমরা বলছিলাম না ক্লাসলেস আইপি, ক্লাসলেস আইপির কথা বলছিলাম না, ওগুলো ফিক্সড ক্লাসের আইপি আর কিছু ক্লাসলেস। এই সেইটি আছে ক্লাসলেস আইপি, এটা যে সিআইডি আর ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। ওই যে 23, 23 কি কোথাও আছে? আমরা দেখছিলাম 8 ক্লাস এর আইপি, 16 ক্লাস বির আইপি, 24 ক্লাস সির আইপি। তো 23 কি কোথাও আছে এর মধ্যে? 23 তো নাই। তার মানে 23টা আছে ক্লাস, ওটা ক্লাস লেস আইপি আর কি, সেটাই।
এটা সিআইডি, আর যে ফুল মিনিং আসে মানে লিখবা ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। কি দিছে এক্সাম্পল? ক্লাসে তো এক্সাম্পল করাইছি। এটা কোন ক্লাসের আইপি বলো তো? হুম? 192.223-এর মধ্যে থাকলে ওটা ক্লাস সির আইপি না? এটা ক্লাস সির আইপি। তার মানে সাবনেট মাস্ক কত? 24। সেটা বলছে কোম্পানি ইজ গ্রান্টেড দ্য সাইট অ্যাড্রেস, মানে এটা বেস অ্যাড্রেসটা দিছে আর কি। কোম্পানি নিড 6 সাবনেট, তাহলে 6টা সাবনেট লাগবে। লাগবে কয়টা বিট আলাদা করতে হবে? এখন প্রথম 24 বিট তো ফিক্সড, শেষের 8 বিট, শেষের 8 বিট না? 6টা সাবনেটের জন্য কয় বিট আলাদা করতে হবে? 2 বিট করলে তো হয় 4টা সাবনেট, তাহলে 3 বিট, মিনিমাম 3 বিট লাগবে। তাহলে 1 2 3, তাহলে এই 3 বিটও আলাদা এখন এটা সাবনেটের জন্য। তারপরে প্রত্যেকটা সাবনেটেই কয়টা করে আইপি অ্যাড্রেস থাকবে? 32টা করে, যেহেতু 5 বিট আছে, 2 টু দি পাওয়ার 5 মানে 32। এটা ক্লাসে ভালো করে দেখাইছিলাম। তার মানে 8টা সাবনেট হবে, প্রত্যেকটার আইপি অ্যাড্রেস 32টা করে আইপি অ্যাড্রেস। এরকম 0 থেকে 7 পর্যন্ত হবে, সবগুলো 32টা করে আইপি অ্যাড্রেস। সেটা এখানে ম্যাথটা করছে যে ক্লাস সির আইপি আমার শেষ নেটওয়ার্ক বিট তো 24টা, তাহলে আমার হোস্ট বিট কয়টা? হোস্ট বিট এই 8টা এখন আছে। তার মধ্যে আমি আবার সাবনেট বানাইছি কত? 8টা, মানে 6টা লাগবে। তাও তো 3 বিট নিতে হবে মিনিমাম, তাহলে 3 বিট আবার বানাইছি সাবনেটের জন্য। তাহলে হোস্ট আর কি বাকি 5, এটা ভুল দিছে, হোস্ট হচ্ছে 5 বিট। বোঝা গেছে? এই তো এরকম করে করবো আর কি। তাহলে 5 আর 3 8, এটা 8 হয়ে গেল, আর 24 32 বিট। এটা ম্যাথ করছি আমরা, সেই ম্যাথটা এখানে প্রত্যেকটা সাবনেট, প্রত্যেকটা সাবনেটের আন্ডারে যে 32টা করে আইপি, সাবনেট 1 এর শুরুর আইপি, শেষের আইপি, এটা 8টা সাবনেট 0 থেকে 7 পর্যন্ত, এগুলো সবগুলো দেখাইছে আর কি, যেটা আমরা ক্লাসেও করছিলাম। তো এটা আর দেখাইলাম না। আর ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা ব্রডকাস্ট অ্যাড্রেস বলতে কি, নর্মালি আমরা ব্রডকাস্ট করি কি? এখানে কয়টা নেটওয়ার্ক বলো তো? একটা, দুইটা, এই রাউটারের মাঝেও কিন্তু তিনটা, এই রাউটারের পাশে 4টা নেটওয়ার্ক, তাই না? 4টা নেটওয়ার্ক এখানে টোটাল। তাহলে আমি এই নেটওয়ার্ক থেকে আমি ডিরেক্ট ব্রডকাস্ট করব। ব্রডকাস্ট করার অর্থ আমরা পড়ছি না ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, আর এটা হচ্ছে ব্রডকাস্ট। যে ইউনিকাস্ট মেসেজ পাঠাই, আমি এই পিসি থেকে এই পিসির কাছেই জাস্ট পাঠাবো, তাহলে ওটা ইউনিকাস্ট মানে তাহলে এই মেসেজ পাঠাবে, এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে গিয়ে শুধু এর কাছেই যাবে। মাল্টিকাস্ট, যে আমি একের অধিক জনের কাছে পাঠাইতে চাই, এই নেটওয়ার্কে পাঠাবো বাট 2 জনের কাছে পাঠাবো। মাল্টিকাস্ট মিনিং মেনি বাট নট অল, সবগুলোর কাছে না, অনেকগুলোর কাছে কিন্তু সবার কাছে না। তাহলে সেক্ষেত্রে মাল্টিকাস্ট করলে কি, মাল্টিকাস্ট মেসেজ পাঠাবো। আর ব্রডকাস্ট মানে কি, এই নেটওয়ার্কে সবার কাছেই পাঠাবো। তাহলে সেটি হচ্ছে যে ডিরেক্টেড ব্রডকাস্ট। তার মানে যেহেতু 172.16.3, তাহলে 172.16.3 কোন? এই যে এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে ডিরেক্টেড ব্রডকাস্ট, তার মানে শুধু এই নেটওয়ার্কে সবার কাছে পাঠাবো ব্রডকাস্ট। মাল্টিকাস্ট না, ইউনিকাস্ট না, এটা বাদ এখন। ব্রডকাস্ট সবার কাছে পাঠাবো, শুধু ওই ডিরেক্ট ওই নেটওয়ার্কের কাছে। তাহলে এইভাবে তোমাকে মেসেজটা পাঠাইতে হবে, 172.16.3 255, তার মানে সবার কাছেই যাবে। এটা তো আমরা এমনিও পড়ি না, প্রথম আইপিটা নেটওয়ার্ক অ্যাড্রেস, শেষের আইপিটা ব্রডকাস্ট অ্যাড্রেস, শেষের আইপি তো 255, তাহলে এইটা ব্রডকাস্ট অ্যাড্রেস। আচ্ছা, লোকাল নেটওয়ার্ক ব্রডকাস্ট, তার মানে এটা মিন করতেছে যে তোমার এ এই পিসি, এখানে আরো পিসি থাকতে পারে এই নেটওয়ার্কে, আমি এই পিসি থেকে সবার কাছে মেসেজটা পাঠাবো। এটা লোকাল না, তাহলে আমি শুধু আমার ওই ডেস্টিনেশন আইপিতে এই এই আইপি অ্যাড্রেসটা দিব। তাহলে দেখবা এরা কিন্তু বাইরে যাবে না, শুধু এই নেটওয়ার্কে ও বাদে বাকি সবার কাছে এই মেসেজটা যাবে। যে আমি একটা মেসেজ পাঠাইতেছি একটা নেটওয়ার্কে, সবার কাছে যাতে যায়, তাহলে এইটা আইপি এর ডেস্টিনেশন আইপি এটা দেবো। আমার সোর্স আইপি তো আমারটা থাকবে, কিন্তু ডেস্টিনেশন আইপি প্যাকেটের গায়ে এটা লিখে দেবো, তাহলে সবার কাছে যাবে। আর ওয়াল সাবনেট ব্রডকাস্ট, তার মানে 172.16, এখানে 255 লিখে দেবো। তার মানে 255 তো সব ডিভাইসের কাছে যাবে, 255 মানে সব নেটওয়ার্কের কাছেও যাবে। তাহলে এখান থেকে মেসেজটা পাঠাবো, এর কাছেও আসবে, এর কাছেও আসবে। তাহলে এই তো ডিরেক্টেড ব্রডকাস্ট, লোকাল নেটওয়ার্ক ব্রডকাস্ট, অল সাবনেট ব্রডকাস্ট। আইপিটা কেমন হয় সেটা দেখলা আর কি।
এখানেও কিছু এক্সারসাইজ আছে, কি বলছে, একটা বেস অ্যাড্রেস দিছে, এটা সি ক্লাসের আইপি, তাই না? 192 থেকে তো 223-এর মধ্যে আছে। তার মানে সাবনেট মাস 24 ধরে নিবা। আর দুইটা সাবনেট আমার লাগবে, তাই না? তার মানে দুইটা সাবনেট দরকার, এই জন্য টুটা লাল করে দিছি। তাহলে দুইটা সাবনেটের জন্য কয় বিট যথেষ্ট? 1 বিট হইলেই তো হচ্ছে। 2 টু দ্য পাওয়ার 1 মানে দুই, এইটা দুইটা সাবনেট হয়ে গেলে 1 বিট হইলে হচ্ছে, বাকি 7 বিট নিয়ে তুমি হোস্টকে দিবা। তো এটা নিজেরা একটু ট্রাই করলা, তাই না? এই তো। আচ্ছা, নিজেরা ট্রাই করলা ভালো। এখন দেখি, আচ্ছা, আইপি অ্যাড্রেস হাউ টু গেট অন। তুমি যে ডিভাইসকে আইপি অ্যাড্রেস দিবা, এখানে দুইটা কোশ্চেন করছে, তুমি কিভাবে আইপি অ্যাড্রেসটা পাবা? হুম। আর নেটওয়ার্ক অ্যাড্রেসটাই যে আসবে, সেটা কিভাবে আসবে? তার মানে একটা ডিভাইসকে আইপি, ডিভাইসটা কিভাবে আইপি পাবে? আর ডিভাইসের যে একটা গোড়ার অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেসটা, সেটাই বা কিভাবে পাবে আর কি? সেটা হচ্ছে তোমার ডিএসসিপির মাধ্যমে। আর দেখো, আমরা ল্যাবে আমরা দেখছিলাম ওখানে, আমরা তো ল্যাবে পিসি কি যে আইপি গুলো দিছি, মানে পিসিটা তো আমার হোস্ট, পিসি কিন্তু আমরা স্ট্যাটিকলি আইপিটা দিছি, স্ট্যাটিক। আমরা কিন্তু ডাইনামিক দেই নাই, ডাইনামিক দিলে কিন্তু ডিএসসিপি আসতো। কিন্তু ল্যাবে তো আমরা বেসিক রাউটার কনফিগারেশন করছি, আমরা তো ওখানে ডিএসসিপি সার্ভার আনি নাই, সেই জন্য আমরা স্ট্যাটিকই আইপিটা ম্যানুয়ালি বসাই দিছি। যদি ডাইনামিক, যদি আমার একটা ডিএসসিপি সার্ভার থাকতো, ওটাকে ঠিকমতো কনফিগারেশন করতাম, ডাইনামিকে মার্ক করলেই অটোমেটিক একটা আইপি পাইতো। তো যাই হোক, দুইভাবে আইপি দেওয়া যায়, স্ট্যাটিক, ম্যানুয়ালি অথবা ডাইনামিক্যালি। কিন্তু বড় নেটওয়ার্কের ক্ষেত্রে সবাই কি ধরে ধরে আইপি দেওয়া সম্ভব? 1000টা ডিভাইস, সবাই কি ম্যানুয়ালি বসানো সম্ভব? তো আমাদের একটা ডিএসসিপি সার্ভার চালু থাকে, সবাই অটোমেটিক্যালি আইপি পাবে। বড় বড় নেটওয়ার্কে এখন তো ডিএসসিপি সার্ভারই ইউজ করে সবাই। তাহলে ডিএসসিপিতে মনে করো আইপির গামলা, এখানে ডিএসসিপি সার্ভারে দেওয়া আছে 192.168.1.1 থেকে 192.168.1.255, এই এতগুলো আইপি আছে, 256টা, সরি 255টা। জিরোটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস, আর শেষেরটাও তো ব্রডকাস্ট অ্যাড্রেস, তাহলে 254 দেই। তাহলে যে এখানে ডিএসসিপি সার্ভারকে রিকোয়েস্ট করবে যে ভাই আইপি দাও, সে একটা র্যান্ডম আইপি দিয়ে দিবে অটোমেটিক্যালি। এটা কিন্তু লোকের আর দরকার পড়তেছে না, এটা চালুই আছে সফটওয়্যার, বা এই প্রোটোকলটা চালুই আছে, ডিএসসিপি প্রোটোকলটা। হুম। তাহলে অটোমেটিক আইপি পাবে আর কি। তাহলে ডিএসসিপি ফুল মিনিং কি? ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। বোঝা গেছে? ডাইনামিক্যালি এই যে গেট অ্যাড্রেস ফ্রম সার্ভার, তাহলে সার্ভার থেকে এটা ডাইনামিক্যালি আইপিটা পাবে আর কি। এটার গোল কি? ওই তো, গোলটা হচ্ছে যে সে সার্ভার থেকে আইপিটা নিবে ডাইনামিক্যালি, যখন নেটওয়ার্কে সে জয়েন করতে যাচ্ছে, সেটাই আইপিটা ডাইনামিক্যালি, আইপিটা সে অর্জন করবে। বোঝা গেছে না? যখন আইপিটা ইউজ ইউজ করা শেষ হবে, তখন সে সেটা রিলিজ করে দিবে, তখন ওই আইপিটা আরেকজন ইউজ করবে। এটাই তো, এইভাবেই কাজ করে। আর ডিএসসিপি তাহলে ওভারভিউটা কি? ডিএসসিপি ওভারভিউ হলো যে এখানে সবগুলোই ব্রডকাস্ট মেসেজ। ডিসকভার, তাহলে ডিএসসিপি ডিসকভার, অফার, ডিএসসিপি রিকোয়েস্ট, ডিএসসিপি অ্যাকনলেজমেন্ট। এটা আমরা নিচের ফিগারটা দেখি, তাহলে বোঝা যাবে। এই 4টা মেসেজ পরীক্ষা যদি আসে, 4টা মেসেজ লিখলা কিভাবে একটা ডিএসসিপি সার্ভার কাজ করে। তাহলে সেইটাই এখানে একটা সিনারিও দেখাইছে। সেটা থেকে আমি এই যে পরেরটায় যাই, এই যে এখানে এটা হচ্ছে তোমার ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার, এটা উল্টো করে ফিগারটা আছে, তুমি এইটা এই পাশে দাও, এইটা এই পাশে দিয়েও কাজ করতে পারবো। এখন ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস দরকার, সে একটা ব্রডকাস্ট মেসেজ, মানে ওই নেটওয়ার্ক বাদে এটা অন্য নেটওয়ার্কে যদি সার্ভারটা থাকে, সবার কাছেই একটা ব্রডকাস্ট মেসেজ পাঠাবে যে ভাই কোনো ডিএসসিপি সার্ভার আছো কিনা। তখন সবাই মেসেজটা নেবে, যেহেতু ব্রডকাস্ট। এটা কিন্তু ডিএসসিপি ডিসকভার মেসেজ, এই যে দেখো এখানে 4টা মেসেজ, এই যে ডিএসসিপি ডিসকভার, ডিএসসিপি অফার, ডিএসসিপি রিকোয়েস্ট, ডিএসসিপি অ্যাকনলেজমেন্ট। তাহলে প্রথমে ক্লায়েন্ট থেকে একটা ডিএসসিপি ডিসকভার করবে, একটা মেসেজ পাঠাবে, সেটাও ব্রডকাস্ট, যে ভাই কোনো ডিএসসিপি সার্ভার আছে কিনা, সবার কাছে যাবে। এখন ডিএসসিপি সার্ভারের কাছেও তো যাবে, সে ওটা প্যাকেটটা খুলে দেখবে ওকেই ডাকতেছে, তখন ও বলবে হ্যাঁ ভাই আমি আসি, তখন সেও ব্রডকাস্ট দিবে। সে তো জানে না স্পেসিফিক, সে জানে স্পেসিফিক এর কাছ থেকে আসতেছে, কিন্তু সেও তার সত্ত্বেও ব্রডকাস্ট করবে যে আমিই আছি ডিএসসিপি সার্ভার, তোমার কি আইপি টেপি লাগবে নাকি ভাই বলো। হুম। তখন এ আবার ওই ব্রডকাস্ট মেসেজ পাঠাবে যে হ্যাঁ ভাই আমার তো একটা আইপি টিপি লাগতো। তাহলে এ প্রথমে ডিএসসি ডিসকভার, এর থেকে যেটা আসবে ডিএসসি অফার, তারপরে এ আবার রিকোয়েস্ট পাঠাবে যে ভাই একটা আইপি টাইপি লাগতো, তখন সে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে, একটা আইপি সহ, যে এই যে নে আইপি। শুধু কি আইপি অ্যাড্রেসটা দিবে?
আইপি অ্যাড্রেসের সাথে আরো অনেক কিছুই দিবে। কি কি দিবে? ফার্স্ট হব রাউটার ফর ক্লায়েন্ট, মানে ওই যে আমরা ল্যাবের ভিডিওটা দেখিও, ল্যাব করতে গেলে আমরা যখন পিসি কনফিগার করতেছিলাম, পিসির ওখানে একটা ডিফল্ট গেটওয়ে দিছিলাম। ডিফল্ট গেটের একটা এটা না দিলে তো আবার ল্যাব করতে গেলে ল্যাবের ভিডিওটা দেখিও, ডিফল্ট গেটওয়েটা না দিলে প্যাকেটটা যায় না। ওই রাউটারের গোড়ার আইপিটা দিতে হয় পিসিতে বসায়। ওইটাই হচ্ছে ফার্স্ট হপ রাউটার। ওর ওই ডিফল্ট গেটওয়েটা দিতে হয়। তারপরে আইপি অ্যাড্রেস অফ ডিএনএস সার্ভারের আইপিটাও, মোট কথা ডিএসসিপি সার্ভারকে রিকোয়েস্ট করলে শুধু নিজের আইপি পায় না, সে গেটওয়ের আইপি আইপি পায়, ডিএনএস সার্ভারের আইপি পায়, এবং সেই সাথে সাব নেটওয়ার্ক মাস্কটাও পায়, মানে সাবনেট মাস্ক কত সেটাও সে পায় আর কি। ডিএসসিপি সার্ভার একসাথে অনেকগুলো কাজ করে আর কি। তাহলে এটা আছে মোটামুটি ডিএসসিপি সার্ভারের কাজ। মাঝখানে কি, এই যে এখানে কি করছে দেখাইছে, একটা ডিএসসিপি সার্ভার কিভাবে কাজ করে। এই যে এই নেটওয়ার্কে ডিএসসিপি সার্ভারটা অবশ্য ইয়ে করছে, মানে এখান থেকে যদি একটা রিকোয়েস্ট পাঠায় ব্রডকাস্ট মেসেজ, সেই ব্রডকাস্ট মেসেজ এখানেও সবার কাছে যাবে, এখানেও সবার কাছে যাবে। ডিএসসিপি যেটা প্রথমে ডিসকভার, তারপরে এ বলবে ডিএসসিপি অফার দিবে, আবার এ ডিএসসিপি রিকোয়েস্ট দিবে, এ আবার ডিএসসিপি অ্যাকনলেজমেন্ট দিবে, এমনি কাজটা করে আর কি। এটা জাস্ট ফিগার দেখাইছে আর কি, তোমরা একটু দেখে নিও। তাহলে এটাও তো দেখলাম। এখন আইপি অ্যাড্রেস, এটা কি করছে, 20, এখানে 23, তার মানে আরো তিনটা নেটওয়ার্ক পার্টে ঢুকেছে, যেগুলো হাত দেওয়া যাবে না। তিনটে মানে তাহলে 3 বিট আরো ঢুকেছে না নেটওয়ার্ক পার্টে, তার মানে 2 কিউব, 8টা সাবনেট বানাইছে, তাই তো? তাহলে এই তো অর্গানাইজেশন জিরোটা একটা সাবনেট, এর আন্ডারে কিছু আইপি আছে, এরকম 7টা সাবনেট বানাইছে। সাতটা সাবনেট বানায় 7টা অর্গানাইজেশনকে দিছে। এটা ট্রিপলিকে দিছে, এটা সিভিলকে দিছে, এটা সিএসসি কে দিছে, এটা জার্নালিজমকে দিছে, 7জনকে দিছে 7টা সাবনেট। এটাই করছে এখানে, আর কিছু নাই, দেখবে এমনি। আচ্ছা, এবার একটা নেটের সাথে একটা প্যাড আছে, প্যাডটা আমরা দেখবো না, এটা জাস্ট কনসেপ্ট। এগুলো ল্যাবও আছে, এগুলো অনেক কিছু ইয়ে করতে হয় আর কি, কনফিগার করতে হয়, ল্যাবগুলো অনেক মজার। তোমরা আগে থিওরিটা পড়ো, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আচ্ছা, আমরা যে ক্লাস ABC, এই যে আইপি গুলো পড়তেছি, এগুলো সব প্রাইভেট আইপি নাকি পাবলিক আইপি? সবগুলো প্রাইভেট আইপি, হ্যাঁ, সবগুলা প্রাইভেট আইপি। এখন তোমাকে বাইরের ওয়ার্ল্ডে ভিজিট করতে গেলে তোমাকে পাবলিক আইপি লাগবে। হুম তাহলে এটা জাস্ট নেটটাকে আমি বলি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, তার মানে আইপি অ্যাড্রেসটা ট্রান্সলেট করে, তার মানে এটার মূল কাজ হচ্ছে আমি যে প্রাইভেট আইপি ইউজ করি, এইটা আমি যখন বাইরে সার্চ দেই তখন এই আইপিটা ট্রান্সলেট করে গ্লোবালে কনভার্ট করে। এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এটা দেখো, এই ফিগারটা দেখলেই সব ক্লিয়ার। এটা বলছে কি রেস্ট অফ দ্য ইন্টারনেট, তার মানে রাউটারের এই বাইরেরটা, এটা হচ্ছে বাইরের জগৎ, বাইরের ইন্টারনেট। আর এইটা হচ্ছে তোমার লোকাল নেল, তোমার বাসায় একটা, তোমার তোমার বাসার রাউটার, তোমার বাসার রাউটারের সাথে তোমার পিসি আছে, ফোন আছে, অনেক কিছু আছে। তুমি পিসি থেকে মনে করো এটা কিছু সার্চ দিলা, তাহলে তোমার এখানে আইপি কত, 10.0.0.1, সাবনেট মাস 24। সেটা সাবনেট মাস এখানে গুরুত্বপূর্ণ না, আইপিটা গুরুত্বপূর্ণ। তাহলে রাউটারের গোড়ার আইপি পরে 4, ভালো কথা। তাহলে এইটা যখন এই দিক দিয়ে আসলো, আসার পর এই রাউটার এই আইপির এগেনস্টে একটা গ্লোবাল আইপি দেবে। এই যে একটা গ্লোবাল আইপি দেবে, রাউটার কাছে একটা গ্লোবাল আইপি আছে, এই যে 1 IP ভার্সন ফর অ্যাড্রেস, যেটা বাইরের ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। তাহলে তোমার এই 10 এই একের বদলে তুমি যে এখন তুমি আসলে রাউটের কাছে আসছো এক আইপি নিয়ে, তোমাকে রাউটার দেবে 138.76.29.7, এই আইপি নিয়ে তুমি বাইরে যাবা, বাইরে কাজটা শেষ করে আবার রাউটের কাছে এসে আবার তুমি এক আইপি নিয়ে এখানে আসবা। এখন ঘটনা আছে, এখানে বলছে না যে তোমার যখন তুমি ওই যে লিভিং লোকাল নেটওয়ার্ক যখন ত্যাগ করো বাইরে যাও, তখন তোমার নেট আইপি অ্যাড্রেস থাকে এইটা, কারণ গ্লোবাল আইপি, নেট আইপি মানে গ্লোবাল আইপি, ডিফাইন সোর্স পোর্ট নাম্বার। আচ্ছা, এখন একটা কোশ্চেন আসতে পারে যে সবাই তো একই আইপি ইউজ করে, সবাই এই আইপিটা ইউজ করতেছে, এই ডিভাইস, এই ডিভাইস এট এ টাইমে তো সবাই যাইতে পারে, তাই না? এট এ টাইমে সবারই তো দরকার পড়তে পারে, কিন্তু সেটা কি করবে তাহলে, কেমনে সে আলাদা করে এইটাকে, এস সার্ভিসটা দিবে, এস সার্ভিসটা এও 80 নম্বর পোর্ট দিয়ে মানে এসটিটিপি সার্ভিস নিচ্ছে, এও 80 নম্বর পোর্ট দিয়ে এসটিটিপি সার্ভিস নিচ্ছে। আসলে কি সেখানে এই আইপির সাথে এই পোর্ট নম্বর প্লাস এই গ্লোবাল আইপিটা বাইন্ড করা হয়, তাহলে রাউটার এটা বুঝবে যখন এ থেকে সার্ভিস নেবে, তাহলে
10.0.0.1 আর এর পোর্ট নাম্বার 80, এটার সাথে এটা এই গ্লোবাল আইপিটাও বাইন্ড করে দিবে। তাহলে এক আইপি নিয়ে সে ঘুরে আসলো, আবার এও যখন অ্যাট এ টাইমে যাবে এটাও বাইন্ড করে দিবে। 2.এও 80 নম্বর পোর্ট দিয়ে আসছে, তাহলে এর সাথে ওই আইপিটা বাইন্ড করে দিবে 138। তাহলে সবাই যখন ফেরত আসবে রাউটারের কাছে, তখন তো এই অংশটা মুছে ফেলবে রাউটার, তখন এই অংশটা দেখবে। তখন এক 80 নম্বর পোর্ট দিয়ে আসছে, তাহলে ওই একের 80 নম্বর পোর্ট দিয়ে আবার ওই যেটা ফেরত নিয়ে আসছে ওটা পাঠাবে। তাহলে হলো এই 80 নম্বর পোর্ট না, এফটিপি সার্ভারের সাথে কানেক্টেড, তাহলে 25 নম্বর পোর্ট, এখানে 25। তাহলে দেখবে এ যখন ফেরত আসছে, তাহলে এই আইপি কোন পোর্টের সেবা নিচ্ছে, 25 নম্বর পোর্টের, তাহলে ওই 25 নম্বর পোর্ট দিয়ে একে পাঠাই দিবে সেবাটা। মানে এটা বাইন্ড করা থাকে আর কি, এটা রাউটারের সমস্যা হয় না আর। বুঝা গেছে? এটা হচ্ছে নেটের কাজ, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন আর কি। এর সাথে এই যে আমি যেটা বললাম এখন, পোর্ট নাম্বার যে বাইন্ড করে রাখে প্যাট, মানে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, দুইটাই আছে, আমি একটা দেখাচ্ছি আর কি, নেট আর প্যাট। তো নেটটা দেখলে আর কি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন মূল কথা, প্রাইভেট আইপি কে বাইরে যাইতে গেলে গ্লোবাল আইপি লাগে, এই জন্য প্রাইভেট আইপি কে গ্লোবাল আইপিতে কনভার্ট করে। এখন সব রাউটের দিকে এই কাজ করে, তোমার বাসার রাউটের কি এই কাজ করতে পারবে? না। এটা হচ্ছে তুমি তো তোমার বাসার রাউটার থেকে তোমার আইএসপি যার কাছ থেকে ইন্টারনেট ট্রান্সফার, তার একটা দেখাই এখানে, মানে তোমার বাসার রাউটার তো তোমাকে যে আইএসপি দেয়, ওদের ওদের আবার একটা বিশাল নেটওয়ার্ক আছে সারা খুলনায়। ওদের যে একটা বাইরে যাওয়ার নেটওয়ার্ক, ওরা একটা রাউটে বসায় রাখছে, একটা রাউটার, ওই রাউটার দিয়ে সবাই আবার বাইরে যাবে। এখানে হাজার হাজার রাউটার থাকতে পারে, কিন্তু ওদের আউটগোয়িং রাউটার ইনকামিং রাউটার একটা, ওই আইএসপি তে সেবা নিতে গেলে। তাহলে এখানে থাকতে পারে অনেকগুলা বাসাবাড়ির রাউটার। এটা আইএসপি রাউটার, এই আইএসপি যে রাউটারটা বসা রাখছে এটা হচ্ছে নেট রাউটার, নেট 64 রাউটার। তার মানে এই নেট 64 তো মডেল বাদ দাও, এটা নেট রাউটার লাগবে। তার মানে নেট রাউটার না হলে কিন্তু তুমি বাইরে ওয়ার্ল্ডে যাইতে পারবা না। হুম। তাহলে এতক্ষণ যা বললাম সেগুলো এখানে বলছে যে একটা আইপি অ্যাড্রেসই থাকবে, সেটা তোমার আইএসপি এটা সুবিধা দিবে সব ডিভাইসের জন্য, ও যত ডিভাইস আছে। হ্যাঁ, এই আর কি যা বললাম সেগুলাই বোঝা গেছে না? এই আর কি, এগুলো দেখে নিবা। বলতেছে যে তোমার আহ, প- প- এই লোকাল নেটওয়ার্কে এই আইপিটা চেঞ্জ হইতে পারে, আউটসাইড ওয়ার্ল্ড এটা জানলো না, সেটা সুবিধা আছে। হুম। অথবা তোমার আহ, ওই লোকাল নেটওয়ার্ক আইপি চেঞ্জ ছাড়াই একটা গ্লোবাল আইপি দিয়ে বাইরে যাইতে পারতেছে, সেটাও, এগুলো সুবিধা আছে, এগুলো অ্যাডভান্টেজ, এগুলো এমনি একটু দেখবা। তাহলে এটা গেল নেটওয়ার্ক ডেস্টিনেশন, যে বললাম একটা নেট রাউটার লাগবে, যে সে রাউটার দিয়ে তো হবে না, একটা নেট রাউটার লাগবে। ওর আউটগোয়িং ডাটাগ্রামে কি থাকবে, তোমার নেটের আইপি অ্যাড্রেসটা প্লাস নতুন একটা পোর্ট দিয়ে, তুমি 80 নম্বর পোর্ট দিয়ে আসছো, তোমার 10.0.0.1 80 নম্বর পোর্ট, এর সাথে বাইন্ড করে দিবে কি গ্লোবাল আইপি প্লাস নতুন যে পোর্ট দিয়ে বাইরে যাচ্ছে, সেটা র্যান্ডম একটা পোর্ট হইতে পারে, 1001 নম্বর পোর্ট দিয়ে আসবে, সেটা আউটগোয়িং ডাটাগ্রামে এটা থাকবে, এই এই হেডারটা যোগ করে দিবে। আর একটা নেট ট্রান্সলেশন টেবিল থাকবে, মানে নেট রাউটের মধ্যে তোমার সোর্স পোর্ট এই যে আগেরটাই, প্লাস নেট যে গ্লোবাল আইপি টেবিল আর নতুন পোর্ট, এগুলা ওই টেবিলের মধ্যে থাকবে। এইটাই তো। আবার যখন ফেরত আসবে, ইনকামিং যখন আবার আসবে, ওই সোর্স আইপি আর পোর্ট নাম্বার মিলাই দেখবে, ওই গ্লোবাল আইপি আর ওই পোর্টের সাথে মিলাই মিলাই দেখবে কার রাউটার কোন রাউটারের কাছে যাবে। এই তিনটে আর কি। তাইলে এটা হচ্ছে মোটামুটি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন আর কি। বিস্তারিত জানতে চাইলে একটু সার্চ দিলা। হুম। নেট। আর একটা আছে প্যাট, এটাও দেখতে পারো, দেখার জন্য আর কি। তারপরে কি, এখানে উইনস্টন চার্চিলের একটা উক্তি, তাই না? কি কে ছিল চিনো? পলিটিশিয়ান ছিল, ব্রিটিশ ব্রিটিশ পলিটিশিয়ান। সেই সাথে আবার ইয়েও ছিল, এই যে নোবেল লরিয়েট, মানে নোবেলও পাইছে আর কি, লিটারেচারে দাও আবার, সাহিত্যে। পলিটিশিয়ান হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পাইছে। হুম। তো সে বলছে যে নাও দিস ইজ নট দ্য এন্ড, তার মানে এখন এটা শেষ না আর কি, তাই না? ইট ইজ নট ইভেন দ্য বিগিনিং অফ দ্য এন্ড, এমনকি এটা শেষের শুরুও না, বাট ইট ইজ পারহ্যাপস দ্য এন্ড অফ দ্য বিগিনিং, মানে এটা শুরুর শেষ। তার মানে এটা শেষ না, কিন্তু আমি যে তখন পড়লাম এগুলো শেষ না, ইভেন এগুলো কিন্তু শেষের শুরুও না, বরং এগুলো শুরুর শেষ। এটা তো 1942-তে এই উক্তিটা করা, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল, এরা তো মিত্রবাহিনী।
দুইটা শক্তি ছিল না, ইউএসএ, তারপরে এই যে ইউকে, এ তো ব্রিটিশ, ইউকের এগুলো এক পক্ষ ছিল। তারপরে তোমার জার্মানি, ওরা আলাদা পক্ষ ছিল। এখানে রাশিয়াও ছিল, রাশিয়াও ছিল তখন মিত্রপক্ষে। তখন জার্মানি ছিল, এখানে ইতালি ছিল, এগুলো সব আলাদা। হুম, ওগুলো আলাদা বাহিনী। জাপান, হিরোশিমা নাগাসাকিতে তো জাপান, এই শক্তিগুলো আর কি। দেখ, এটা 1942-তে যুক্তিটা করা। সে তখন ইউকে মানে ব্রিটিশ আর কি, ব্রিটিশরা ওই একটা অঞ্চল জিতছিল আর কি, মানে যুদ্ধ করতে করতে একটা অঞ্চল, প্রথমবার একটা অঞ্চল তারা জয় করছে আর কি, অনেক কষ্ট সাধনার পর। সেই তখন এই যুক্তিটা করছে যে তোমার প্রথমবার যে, প্রথমবার অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয় আর কি, মানে প্রথম ফার্স্ট স্টেপটাতে অনেক কষ্ট করতে হয় আর কি। দেখো, প্রথমবার জয় করছে কিন্তু এখনো তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1945-এ, তার মানে আরো 3 বছর পরে, 42-এ উক্তিটা করা 3 বছর পরে। ও বুঝতে পারছিল যে কেবল শুরু করছি, তো তার মানে আস্তে আস্তে শেষ হবে। কিন্তু প্রথমবার যে অনেক কষ্ট হয় একটা জায়গা জয় করতে, তারপর তো আস্তে আস্তে সহজ হয়। তাহলে সেই প্রথম কষ্টটা এখন শেষ হয়ে গেছে। প্রথমবার যে প্রথমবারের চেষ্টাটা এটা শেষ, সেই জন্য বলছে যে এটা শেষ না, আবার শেষের শুরুও না, বরং এটা শুরুর শেষ। এই যে শুরু যে করছি, এইটার এখন শেষ হয়ে গেছে। তার মানে আসল যে কষ্টটা, এই শুরুর কষ্টটা শেষ, এখন একটু তোমার কি আরাম আর কি, এইটাই বলছে। তার মানে তোমরা এতক্ষণ যে থিওরি পড়ছো, বেশি কষ্ট ওখানেই, মানে থিওরিতে যে কষ্ট, ইনিশিয়ালি যে কষ্ট, এই শুরুর শেষটা হয়ে গেছে এখন। এখন ওই তোমার যা থিওরি পড়লা, আর আমি তো ক্লাসে দেখাইছি, ওই থিওরির আদলে পরের ম্যাথগুলো করবো আর কি। অনেকগুলো হিউজ প্র্যাকটিস আছে এখানে, সেই ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবো আর কি। মূল কষ্ট করেই ফেলছো, ওটা শেষ হয়ে গেছে, সেই প্র্যাকটিস করবা, তাই না? এই যে হাসি খুশির দিন শেষ, নাকের বাণী আর চোখের বাণী, মানে খালি প্র্যাকটিস করবো, মানে অনেকগুলো প্র্যাকটিস আছে। আছে 31 পেজ থেকে 41 পেজ, মানে 10 পেজ, অনেকগুলো ম্যাথ আছে আর কি। ম্যাথগুলো প্র্যাকটিস করবা। এখানে দুটো কনসেপ্ট, এফএলএসএম মানে ফিক্সড লেং সাবনেট মাস্ক, ওই যে আমরা ক্লাসের মধ্যেই থাকবো। আর ভিএলএসএম মানে ক্লাসলেস আইপি থাকবে, ভেরিয়েবল লেংথ সাবনেট মাস্ক। দুই ধরনের ম্যাথই আছে আর কি। আমরা তো এফএলএসএম এফএলএসএম করছিলাম, ও না ভিএলএসএম করছিলাম মনে হয়। এই দুইটাই ম্যাথ আছে এখানে, দেখবা। এখানে একটু পড়ো মনোযোগ সহকারে, এমনি বুঝবা আর কি। কিছু দেখাইছে, অনেক কিছুই ক্লাসে আমি যেমনি দেখাইছিলাম অমনি অনেক কিছু দেখানো আছে, প্লাস হিসাব করেও দেখাইছে কত হয়। হুম, এই তো মোটামুটি সব ক্লাসে যেটা করাইছে ওইটুক বুঝলেও এনাফ। এখান থেকে মানে ভিএলএসএম শুরু, তখন এফএলএসএম করছে। তো ক্লাসে যা করাইছে ওইটাই এনাফ, তাও দেখিও একবার। সিআইডি এর নোটেশন মানে কি? 21, তার মানে এখন সাবনেট মাস 21। এই তো সিআইডি এর ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউট রাউটিং। তো ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা এটা দেখিও, আর এর মধ্যে সমস্যা হইলে, এটা যেহেতু অলরেডি ক্লাসে করাইছি, আর একটু রিভিশন দিলাম আর কি। ও, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, ঠিক আছে, এটা একটু দেখাই দেই, ইম্পর্টেন্ট। হয়ে গেল ডিএসসিপি তে না, ডিএসসিপি, ডিএসসিপি কোথায়? ডিএসসিপির মধ্যে আর কি। ডিএসসিপি তে দুই ধরনের অ্যাটাক আছে। ডিএসসিপি তে দুই ধরনের অ্যাটাক আছে, একটা হচ্ছে ডিএসসিপি স্টারভেশন, আর একটা হচ্ছে ডিএসসিপি স্পুফিং। আচ্ছা, ডিএসসিপি স্টারভেশন কোনটা? যে আমি ক্লায়েন্ট, ভ্যালিড ক্লায়েন্ট, আমি ডিএসসিপি সার্ভার থেকে সেবা নিব, যে ভাই আমাকে একটা আইপি দাও। তো ডিএসসিপি সার্ভারের রেঞ্জ আছে সর্বোচ্চ 100টা আইপি দিতে পারে। এখন একটা হ্যাকার কি করছে, সে বারবার একে রিকোয়েস্ট করছে, ভাই আইপি দাও, আইপি দাও, আইপি দাও, এরকম একটা, এটা সফটওয়্যার আছে কিন্তু, সেরকম সফটওয়্যার দিয়ে 100টা রিকোয়েস্ট করলো, মানে 100টা রিকোয়েস্ট করে। এখন ডিএসসিপি সার্ভার তো বুঝতেছে না কোত্থেকে রিকোয়েস্ট আসতেছে, সে বুঝতেছে ও আচ্ছা ভ্যালিড ইউজারই মানে রিকোয়েস্ট করছে। তাহলে সে হাজারবার রিকোয়েস্ট করে সে 100টা আইপি নিয়ে নিল, কারণ তার সফটওয়্যার আছে। সে ওই সফটওয়্যার দিয়ে সেই 100টা আইপি দখলে নিল। বা সে 100টা ডিভাইস বসায়, 100টা ডিভাইস থেকে কি করলো, আইপিটা নিয়ে নিল। অথবা ওই সফটওয়্যারগুলো ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে,
মানে এর একটা তো ম্যাক আছে, এ যখন যাকে আইপি দেয় ম্যাকটা মনে রাখে, কিন্তু এই সফটওয়্যার কি বারবার ম্যাক চেঞ্জ করে, এই জন্য সব আইপি গুলা সে নিয়ে নিল। এখন তুমি এখানে ভ্যালিড ইউজার হ্যাঁ, তুমি যখন রিকোয়েস্ট করতেছো, এর তো আইপি দেওয়ার ক্ষমতা শেষ, এর আইপি দিতে পারতেছে না, ওর আইপি তো নাই আর। এ যখন রিলিজ করবে এই হ্যাকার, তখন না ও দিতে পারবে। তাহলে তুমি ভ্যালিড ইউজার হয়েও তুমি স্টারভেশনে পড়ে গেলে, মানে ক্ষুধার্ত অবস্থায় পড়ে গেছো। এটা হচ্ছে ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক। আর ডিএসসিপি স্পুফিং অ্যাটাক কোনটা? তুমি ভ্যালিড ইউজার, এখানে এখানে ডিএসসিপি সার্ভারটা আছে, আর মাঝপথে হ্যাকার ওর পিসি কে ডিএসসিপি সার্ভার বানায় রাখছে, বা ও সার্ভার থেকে পিসিও তো একটা সার্ভার হিসেবে কাজ করে, তাই না? তাহলে ও নিজের পিসি কে ডিএসসিপি সার্ভার হিসেবে কাজ করছে। তুমি যখন একটা ব্রডকাস্ট দিয়েছো, রে ভাই কেউ কি আসো ডিএসসিপি সার্ভার, ওই যে ডিএসসিপি প্রথমে ডিসকভার মেসেজটা পাঠাইছো, এর কাছেও মেসেজটা গেছে, এর কাছেও গেছে। এ কি করছে ভাই, আসি, এ প্রথম রিপ্লাইটা পাঠাইছে, ভাই আমি আছি, আমি ডিএসসিপি সার্ভার, তোর কি আইপি টিপি লাগবে নাকি? তুমি তখন একে আবার পাঠাইলে, হ্যাঁ ভাই আমার তো আইপি লাগবে। তখন সে আবার, সে কি শুধু আইপি পাঠাবে? আইপির সাথে কি কি পাঠায়? আইপি অ্যাড্রেস পাঠায়, ডিফল্ট গেটওয়ে পাঠায়, ডিএনএস সার্ভার পাঠায়, এগুলা সব ভুং ভাঙ দিছে। আইপি অ্যাড্রেস পাঠাইছে, ডিফল্ট গেটওয়ে কি ও নিজের আইপিটা দিছে। ডিফল্ট গেটওয়ে যদি নিজের আইপি দেয়, তার মানে কি, তুমি যখন সার্চ দিবে সমস্ত প্যাকেট তো এর ভায়া হয়ে যাইতে হবে, তার মানে এই সমস্ত প্যাকেটগুলো খুলে দেখতে পারবে। তবে ডিএনএস সার্ভার একটা অন্য ডিএনএস সার্ভার দিয়ে দিল, তাই না? অন্য সবকিছু ভুলভাল তথ্য দিল আর কি। তুমি তো আর জানলা না, তুমি তো আইপিটা নিলা। তার মানে স্পুফিং করছে কি, আসল ডিএনএস সার্ভারের ছদ্মবেশ ধারণ করে এ বলছে আমি, ওই যে তোমার ক্লাসে প্রক্সি দাও না, হ্যাঁ, একজন ও নাই, 28 রোল নাই, কিন্তু তুমি 28 রোল হয় নিজেকে বলতেছো তুমি 28 রোল, তুমি ওর প্রক্সি দিচ্ছ এইরকম। ডিএসসি সার্ভার প্রক্সিটা এই যে হ্যাকার দিচ্ছে, তাহলে এই স্পুফ করতেছে আর কি। এটা হচ্ছে ডিএসসিপি স্পুফিং অ্যাটাক আর কি। ঠিক আছে, এই দুইটা দেখবা আর কি, এই দুইটাই অ্যাটাক, ডিএসসিপি সার্ভার এই দুইটাই অ্যাটাক। একটু ইন্টারনেটে অনেকগুলো ইমেজ পাওয়া যায়, ডিএসসিপি স্টাবেশন লেখে ইমেজ গুলো দেখবা, ওই ইমেজ গুলো দেখলে বুঝবা আমি যেটা বলছি, মিল পাবা আর কি। ঠিক আছে, এই পর্যন্ত আর কি। আর তোমরা এটা দেখিও, আর না বুঝলে, তার মানে আমি এখন পর্যন্ত দুইটা ভিডিও দিলাম, সরি তিনটা ভিডিও। প্রথমবার একটা দিছি তোমার ওই কিসের ভিডিও, ল্যাবের ভিডিও, ওটা তো দেখবা। দেন ট্রান্সপোর্ট লেয়ারের ভিডিও দিছি, এবং নেটওয়ার্ক লেয়ারের ভিডিও, এটা যদিও ক্লাসে করাইছি সবাইরে, তাও দিয়ে দিচ্ছি আর কি। এখন এই তিনটার মধ্যে যেটা না বুঝবা, ওই যে আমার ডেস্কে এসে দেখা করবো আর কি, ওখানে এসে বুঝাই নিলে আর কি। ঠিক আছে, এগুলার ক্লাসে দেখাবো না, যেগুলো ভিডিও দিচ্ছে এগুলার ক্লাসে দেখাবো না আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।